মানে অনেক সময় অনেক অর্থ উঠে আসে, কিন্তু এটাকে কানেক্ট করা যায় কিনা, এই বিলকিসকে আপনার ওটা এখানে ঠিক আছে, আমি ওদিকে না, যাবো না। আপনি হ্যাঁ, দেখেন না, দেখেন আপনি ইয়ে করেন, আমি কিন্তু না না ঠিক আমি আছে। কিন্তু আপনার কথাগুলো শুনে যাই, হ্যাঁ, ফলো বলো করেন। বলো বলো। আপনি হ্যাঁ এটা একটু খেয়াল করেন যে হ্যাঁ কিস্তির এগেইনস্টে আমি আমাদের এখানে শব্দটা আমরা বলতে চাইছি ফাহেসা। শুধু ফাহেসা না, কি এটা সব। মনে, এই চ্যাপ্টার এটা মনে রাখেন, কি হ্যাঁ বললাম। হ্যাঁ ঠিক আছে, আপনি গ্রস নিয়েন না, এইখানের এই চ্যাপ্টারটা আপনি খেয়াল রাখেন। নিলাম। এরপর আপনি দেখেন, এরপর পড়ার সুবিধা না, আমি না না এখানে এই দুটো তুমি, শব্দ দিয়ে আপনি আমাদেরকে না না ওটা না, মসজিদটা কি তুমি আর 30টাকে সামনে আনো, কিভাবে নেবা? এটা তো শয়তানের সাথে করা চুক্তিটাই এখানে দেখা যাচ্ছে। না না ওটা তো একটা কমন, তুমি লিঙ্ক করলা, কিন্তু একটা ব্যাপার যে অমোঘ ঘোষণা, ফারিকান হাদা বা ফারিকান হাক্কা আলাইহিমুদ্দালালা, ঠিক আছে, মানে এটা হতে থাকবে। হতে থাকবে, হ্যাঁ। না, সেই কারণেই একটা কথা, যেমন সামারি আকারে এমন হয় যে পৃথিবীর সব মানুষ মনে করেন এখানে একটা ইসলামিক শাসন কায়েম হয়ে গেল, তার মানে বেশি লোক যে জান্নাতে যাবে ব্যাপারটা এমন ঘটবে না, রেশিওটা সেমই থাকবে এই সূত্র অনুযায়ী। হুম, না না প্রায় বলছি যে প্রায় একটু ফারিকান এদিক হাদা ও ফারিকান হাক্কা আলাইহিমুদ্দালালা। না না, এর অর্থ এই নয় কি সবগুলো মানুষ হেদায়েতপ্রাপ্ত হয়ে যাবে না। ফারিকান ফারিকান হাক্কা আলাইহিমুদ্দালালা, এটা চেপে বসবেই কালে কালে। কালে কালে সময়, আমি সেটাই বলছি হ্যাঁ, যে এটা তো ফেনোমেনা, জি ফেনোমেনা। এটা ফেনোমেনা না, এটা চলবে, এটাই চলতে থাকবে। যে চলমান যে জনস্রোত আসছে প্রজন্মের পর প্রজন্ম, এক দলের উপরে, কথা বুঝছো, তিনি পরিচালিত করবেন এক দলকে, আর এক দলের উপরে প্রমাণিত হবে দালালা, জি বিভ্রান্তি। ইন্নাহুম ইত্তাখাযু শাইতানা আউলিয়া মিন দুনিল্লাহ জি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। এই জায়গাটায় একটু প্রসঙ্গটা নেও, যে কারা মনে করে যে তারা চালাচ্ছে শয়তান, আর তারা মনে করছে আমরা সঠিক পথে আছি। হু আর দে? একটু একটু খেয়াল করতে বলছি, আর কিছু না। এটা কি ধর্মীয় সমাজ না? ধর্মীয় সমাজ। কিন্তু আবার যদি এখানে আবার এটাও আপনি হ্যাঁ মানে ইয়া করাটা ঠিক হবে না। যেমন ফেরাউন যখন বলতেছে যে আমি তো রাশিদের মধ্যে চালাচ্ছি, আপনি দেখেন এইটা হইলে কিন্তু সেকুলার সমাজে এসে যায়। না ঠিক আছে, আমি এখানে যদি পার্টিকুলারলি ধরি, আমি আমরা আমি বলছি এখানে তুমি যে এটা যেই চ্যাপ্টারটাকে ধরেছো, ইয়া বানি আদম, তাই না? এখানে কিন্তু সব মানুষ, জি সেজন্য, হ্যাঁ, সব মানুষ না। ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম। তো এখানে এটা এটা তো গেল যে এখানে তারপরে হলো ওয়া কুল আমার রাব্বি বিলকিস, আমার বিবিকে, হ্যাঁ, বিলকিস আদেশ করেছেন, প্রতিপালক আমার যে দাঁড়াও তোমরা কিতাবের উপরে, কিস্ত দিয়ে আদেশ করেছেন। মাসাজিদটা কি কিস্ত হবে কিনা? না বলছি কথাটা, না নাও না, ওয়াকিমু ওজুহাকুম ইনদা কুল্লি মসজিদ। তো মাসাজিদ কিন্তু এই প্রত্যেকটি ভক্তি নিবেদনে তোমরা স্থির করো তোমাদের চাওয়া পাওয়া লক্ষ্য উদ্দেশ্য, যতটুকু আমার বুঝ, আমি তোমার বুঝের সাথে ক্রস করছি এটা না, ভক্তি এবং নিবেদন আমার যখন বুঝকে আরোপিও করছি না। না, ভক্তি নিবেদন মানে আমি ধরতে পারি যে আমি যখন আল্লাহকে ডাকছি, হ্যাঁ এটা। আর এটা ভক্তি নিবেদন বলতে এমনও হতে পারে যে একটা ক্লজকে আমি এখন মানতেছি, সেটা যাতে অ্যাজ অ্যাকর্ডিংলি হয়, ঠিক আছে কিনা, এই ধরনের হইতে পারে কি না না? না শুধু প্রার্থনাকে নিব। না, প্রার্থনাকে আমি বলবো যে আকিমু, এইটা এটা নাও না, আকিমু ওজুহাকুম ইনদা কুল্লি মসজিদিন। জি এই মসজিদের মানে কি সব মসজিদে গিয়া? মসজিদ তো হচ্ছে না, কোনোভাবেই এটা আমরা মসজিদ নিতে পারছি না, তাই না? কোনো সেন্সেই নিতে পারছি না। কেন? ওয়াদউহু মুখলিসিন আলাহুদ্দিন, এটাই কি হুজুজ জিনাতুকুম নয়? কামা বাদাকুম তাউদুন। কারণ আমি এটার দলিল দিচ্ছি কোত্থেকে জানো? এই যে ওয়াদউহু মুখলিসিন আলাহুদ্দিন, যে তুমি যে আমাকেই ডাকছো, সেটা যেমন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়াল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, ইটস ক্লিয়ার। জি তার মুখেই বেরিয়েছে যে যে মানে আতুহাজ্জুনানি ফিল্লাহ ফাকাদ ওয়াকাদ হাদানি, তিনিই তো চালাচ্ছেন আমাকে। এই যে উপলব্ধি, তা এটা একটা তুমি যদি উপদেশ নাও আল্লাহর, তাহলে কি পরামর্শ হলো যে রসুল বলছেন আমারা রাব্বি বিল কিসত, মানে যেই যেই মানদণ্ডের উপরে আমি দাঁড়ানো, সেটা আদেশ করেছেন আমার প্রতিপালক। ওয়া আকিমু ওজুহাকুম, এখন জনগণের কাছে, জি
তোমরাও স্থির করো তোমাদের সব কিছু বা তোমাদের ইচ্ছাকে এন্দা কুল্লি মসজিদিন, প্রতিটি ভক্তি নিবেদনে। এটা আর একটা পার্ট। ওয়াদ ওহু মুখলেসিন আল্লাহদ্দিন, এটার রেফারেন্সটা যদি আমরা এখান থেকে নেই সূরা বাকারার, তাহলে হাফিজু আলা সালাওয়াত, জি তো এন্দা কুল্লি মসজিদিন আর হাফিজু আলা সালাওয়াত এক হয় কি? জি এক হয়। তাহলে কি হলো? ওয়াসসালাতি আল উস্তা, জি তাহলে কি হলো? ওয়াসসালাত আল উস্তা ওয়াদউহু মুখলিসিন আল্লাহুদ্দিন জি হলো ওয়াকুমু লিল্লাহি কানিতিন। তো এই যে কুমু লিল্লাহি কানিতিন যদি হয়, তাহলে এই মুখলিসিন আল্লাহুদ্দিন আবার রিপিট করা যায় এখানে, যায় না? তাহলে গিয়ে হয় ওইটা তোমার যে যেটা যে ইয়া বানি আদম খুজু জিনাতকুম ইনদা কুল্লি মসজিদ। এখন বানি আদমকে জিনাতকুম কুল্লু মসজিদ আরও একটা রেফারেন্স দেবো। মানে দুপুরের সময় ছেলের সাথে বসছিলাম ওর কিছু প্রশ্ন নিয়ে, তো সেখানে 21কে একটু দেখো বাকারাত, ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। জি ওখানেও কিন্তু নাসকে বলা, পার্টিকুলারলি কোনো গ্রুপকে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হয়ে গেল একটা গ্রুপ। সাধারণভাবে মানুষকে যে কথাটা বলা যে গোলামি করো তোমাদের প্রতিপালকের, তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে, মানে কারণটাও সঙ্গে সঙ্গে বলে দেওয়া হলো যে গোলামি করবা এই কারণে যে তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে। এই যে ঠেকাটা যে তুমি তার গোলামি কেন করতে বলছেন, যে আমি তোমাকে বানাইছি। এখন তোমাকে একটু স্বাধীনতা দেওয়ার কারণে তুমি একেবারে পেয়ে গেলে সব, বরং তোমার মুক্তি আমি যিনি সৃষ্টি করেছেন তার গোলামি করাতে, এইটা। তো এখন এখানে যদি মনে করো যে মানুষ, তাহলে এখন হুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, তাহলে তো সেই মানে মুশরিকদের যে পূজার অনুষ্ঠান, নাচ গান সাজগোজ, সেগুলো দাঁড়িয়ে যায়। যেই সূত্রে আমাদের কাছে আফগান চাপকান টুপি, মানে আমাদের যে দাড়ি টুপি টাকনু টাকনু, কাপড় চোপড় হ্যাঁ, সুগন্ধি এগুলো এসে গেছে। কথা বলছো, অথচ আমাদের জিনাতি হলো কুমু লিল্লাহে কানিতিন। আল্লাহর জন্য সুজয় থাকা। এটাই আমাদের সৌন্দর্য, এটাই যে আমার বান্দা যে দাঁড়িয়েছে তিনি, এটা তিনি স্বীকার করছেন যে হ্যাঁ ইউ আর রাইট। এবার বলো কি বলতে হবে। আরও একটা জিনিস এখানে দেখাই তোমাদেরকে, যেমন ওই ইমানের চ্যাপ্টারেই যেটা বা ইয়া হয়ে গেছে তোমার, ইয়াটা তোমার তালিকায় আসেনি। জসিম, আমি কিন্তু আরোপ করছি না কিছু, তোমার যদি কোনো কৌতূহল হয়। আপনি তো এত অ্যাক্সেস করতে হবে কেন? আপনি আপনার এইভাবে বলবেন। হ্যাঁ, আমরা তো আপনার সাথে থেকে শিখতেছি। হ্যাঁ, আচ্ছা এইখানে তোমার, আপনি আমি যদি মারা না যাই আর আপনি যদি থাকতে থাকেন, আমরা তো এই শিক্ষা নিতেই থাকি। চলো আমি দুই একটা কথা বলবো না, উল্টা দুই একটা কথা না, তুমি দুই একটা কথা না, তোমাকে কোনো একটা কথার দ্বারা ফুল কনভিন্স করতে পারলে আমাকে সত্যায়িত হয় যে তাহলে আমি বলতে পারলাম মূল ব্যাপারটা। কথা বুঝছো? তুমি এরকম আঁকড়ায় না থাকলে আমার কথাটা বুঝছো। আমি এমন কোনো কথাই বলার ইয়েতে থাকবো না যে আপনাকে দৌড়ো, আমি ওটা না, হবে না হয়তো। ওটা না, আমার কথাটা না। ওয়াইদ কালা ইব্রাহিম ও রব্বি আরিনি কাইফা 260 260 বাকারা। ওয়াইদ কালা ইব্রাহিম ও রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, যখন বললো ইব্রাহিম প্রভু দেখাও আমাকে কিভাবে তুমি জীবিত করো মৃতদেরকে। কালা আওয়ালাম তুমিন, ইব্রাহিমকে প্রশ্ন করা হচ্ছে বিশ্বাস করো না। ইব্রাহিমও সেরকম একেবারে এরকম জোরালো উত্তর, বলা বিশ্বাস করি না মানে। কিন্তু থাকে তারপরেও যেই পিতার অনুসরণ করতে আমাদেরকে বলেছেন, সেই পিতার কিন্তুটা দেখাচ্ছেন আল্লাহ, যে তুমি বিশ্বাস করো মুখে বললে বটে, কিন্তু আসলে বিশ্বাস হলো না।
কি কি বাদ থেকে যায়? বলা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কালবি। একটু পরিতৃপ্ত করতে আমার অন্তরটাকে, একটু খসমস করে ব্যাপারটা। তো এইটা কিন্তু শুভ লক্ষণ। যে সমস্ত প্রশ্নগুলো উদয় হয়, প্রশ্নগুলো উদয় হতে না তুমি তোমার নিজেকে বাধা দেবা, দমিয়ে দেবা, বরঞ্চ উঠতে দেবা, বুঝছো? আর ওই জন্য প্রশ্নগুলো যখনই উত্থাপিত হবে, কথা বুঝছো, তখনই ব্যাপারটা মানে ওইটা এটা একেবারে ক্লিয়ার করে দেয় আমাদেরকে যে মারামারি না হলে ঈমান আর কুফর মানে প্রমাণ হবে না। ঈমান আর কুফর মানে মানে বিশ্বাস আর অবিশ্বাস প্রমাণ হবে না। 253 একটা পাতা উল্টান পেছনে সূরা বাকারা। তিলকার রসুলু, একটু শেষ করে নিই, যখন তুলেছি সবাই শুনুক। তিলকার রসুলু ফদ্দালনা বা'দহুম আলা বা'দ, এক একজনকে এক এক অবস্থানের উপরে আমরা দিয়েছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, এদের মধ্যে এমনও আছে যে কথা বলেছেন আল্লাহর সাথে, ওয়া রাফা বা'দাহুম দারাজাতিন, এবং উপরে তুলেছেন কাউকে, হ্যাঁ, বিভিন্ন মর্যাদার। ওয়া আতাইনা ঈসা ইবনে মারিয়াম আল বাইয়িনাত, এবং দিয়েছি আমরা মারিয়াম পুত্র ঈসাকে স্পষ্ট প্রমাণ চিহ্ন। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, মানে কাকে কাকে কি কি দেওয়া হয়েছে এটা সংক্ষেপে একটা মানে একটা রুহুল কুদুস। আচ্ছা, ওয়ালাউ শাআ আল্লাহ, যদি ইচ্ছা করতেন আল্লাহ, মাকতাতালা, ব্যবহারের ব্যাপারটা দেখো, শব্দটা ইকতাতালা, মারামারি করা অস্ত্রসহ। তুজা দিলানা, তাজা দিলানা, ঝগড়া বিবাদ না, ইখতিলাফ না, মারামারি করা, সশস্ত্র মারামারি করা। আচ্ছা, আল্লাযীনা মিন বাদিহিম, মানে মানুষের যে চলমান স্রোত, সেখানে নবী রাসূলকে পাঠাবার পরে তারা এক একজন যে এসেছেন, তারা যেই কিতাব রেখে গেছেন, যেই নিদর্শন বা যেইভাবে মানুষকে বুঝিয়ে গেছেন, এরপরে মানুষের মধ্যে কোনো পক্ষ বিপক্ষ থাকারই কথা নয়, থাকারই কথা নয়, কিন্তু থেকেছে। কেন থেকেছে? মা জাআতহুমুল বাইয়িনাত ওয়ালাকিন ইখতালাফু, কিন্তু তারপরেও ইখতিলাফ করেছে। বুঝো? ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফারা, তারপর বেরিয়ে এসেছে তাদের মধ্যে কে যে বিশ্বাস এনেছে আর তাদের মধ্যে কে যে অস্বীকার করেছে। আবার যদি বলেন ওয়ালাউ শা আল্লাহ মাকতাতালু, যদি ইচ্ছা করতেন আল্লাহ আদৌ কোনো মারামারি করতোই না তারা। ওয়ালাকিন্নাল্লাহ, কিন্তু আল্লাহ ইয়াফআলু মা ইউরিদ, তিনি করেন, তিনি যা ইচ্ছা করেন। কেন ইচ্ছা করেন? মারামারির পাওয়ারটা তো 3 মাস আগেই দেখলাম হলো। এইটুকুর জন্য কেউ এগিয়ে যায়নি, হয়নি কেউ সফল। হঠাৎ করে একটা ঢেউ উঠলো, এগিয়ে এলো, সফল হয়ে গেল ব্যাপারটা। কথাটা বুঝছো তো? এইটা আমরা আগে দেখলাম। হ্যাঁ, ইখতিলাফটা আমরা যখন এটা চর্চা করতে গেলাম, হ্যাঁ, দেখা যাচ্ছে যে মতভেদ হইল। হ্যাঁ, এখন না আমি ওই 21 দেখাইছি না, 21-এ আমি থাকলাম না কেন? 21-এ তোমাকে সেই কথাটাই দেখানো হলো না, আমার মন ঠেলে নিয়ে গেল এখানে। 21-এ যেটা দেখলাম, ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, ওইখানে বসে থেমে গেলাম কেন? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমার আর আমার পিতার পার্থক্য দেখাতে। আমার পুত্র বলছে আমি কিন্তু তোমার সব কথা মানি না। বলে বেশ, মানবে না তো? আমি তোমাকে ব্লাইন্ড তো তৈরি করিনি যে তুমি ব্লাইন্ড আমার সব কথা মেনে নাও। হ্যাঁ, আমিও তো আমার পিতার সব কথা মেনে নিইনি, কিন্তু মেনে নিয়েছি কখন? যখন পিতার সাফারিংটা আমি ফিল করি, যে এত কিছু তিনি দেখেছেন, দেখে শুনে তিনি একটা মন্তব্য করে গেছেন। তো আলটিমেটলি হি ওয়াজ গাইডেড, পেয়েছেন তো, আল্লাহ তাকে দিয়েছেন।
তো ওই রকমই যেরকম আমাদের মধ্যে প্রত্যেকটা মানুষ ইচ অ্যান্ড মানে ইচ হিউম্যান বিং ইজ অ্যান ইন্ডিভিজুয়াল, একটা আলাদা স্বতন্ত্র একটা অস্তিত্ব। তার ভাবনা চিন্তা কোনোভাবেই আমার সাথে মিলবে না। এক মত যারা আশা করে তারা ভুল করে। এক পন্থার অনুসারী উম্মাহ। কোরআন তুমিও মানো, কোরআন আমিও মানি, কিন্তু ব্যক্তিগত যে ইখতিলাফ সেটা কেয়ামত পর্যন্ত, কেয়ামত পাড়ি দিয়ে জান্নাতে ঢোকার আগে ওটা পরিষ্কার হবে। নানান ধরনের অভিযোগ অনুযোগ থেকেই যাবে। জান্নাতে ঢোকার মুহূর্তে মিন গিল্লিন, তখন আল্লাহ দূর করে দেবেন যে সমস্ত অভিযোগ অনুযোগ ছিল, যে হ্যাঁ আপনার দ্বারা একটা উপকার পেয়েছি আমি বটে, যেহেতু রাসূলকে মানতে বলছেন কেন, আর রাসূল আর নবী আল উম্মি, তাই না? বলেছেন কি ফাল্লাযীনা আমানু বিহি, কতটুকু তারা প্রাপ্তি, যারা বিশ্বাস আনবে তাতে, ওয়া আযারুহু সম্মান করবে তাকে, তাই না, ওয়া নাসারুহু এবং সাহায্য করবে তাকে। কিন্তু মানবি কি আল্লাযী আনজালা মাহু, নূর আল্লাহ আল্লাহ যে আনজালা হ্যাঁ, মাহু। ওয়াত্তাবা নূর আল্লাযী আনজালা মাহু। রাসূলকে মানার কোনো সুযোগ নেই সেখানে। তোমরা রাসূলকে মানো, তো কাফের খুঁজতে ইন্ডিয়া যাওয়া লাগবে কেন? বর্ডার ক্রস করতে হবে কেন? না না, এমন ইখতিলাফের মধ্যে এমন হতে পারে না যে আমি আপনার সাথে ইখতিলাফ করলাম, তা আমি এটা মনে করতে পারি কি আমি ইখতিলাফ করতেছি বটে, হয়তো আপনারটা সঠিক হইতে পারে, আমি হ্যাঁ, ওই যে এটা কি আমি ধৈর্য ধারণ এই করতে যে পারি? বড় বড় দার্শনিকরা কি বলেছেন, যে বিতর্ক মানে এই নয় যে তোমাকে আমি নাকচ করছি। বিতর্ক সেটাই যে তোমাকে মেনে নিয়ে আমি আমারটা চাপানোর চেষ্টা করছি না, আমার বুঝটা তোমার সামনে রাখছি, এটাই তো বিতর্ক। হ্যাঁ, এখন তো এখানে দেখা যাচ্ছে মারামারি হয়ে যাচ্ছে। মারামারি হয়, মারা হোক না, মারামারি তো আল্লাহ চাচ্ছেন হোক, মারামারি আল্লাহ চাচ্ছেন। না না, কোন একটা পয়েন্ট এমন হইতে পারে না যে আমি বুঝলাম, মনে হচ্ছে আমারটাই কারেক্ট, আরে এই লোক বুঝে না কেন, না তখন কিন্তু যদি এই লোকটা ভুল বুঝতেছে, ঠিক আছে, এই যে খেপাটে ভাব চলে আসে। হ্যাঁ চলে আসে কেন? এখনো শয়তান মুক্ত নই বলে। নই না, তাহলে কি এমনও হইতে পারে যে আসলে ও বুঝতেছে না, এটাও কি আমি বুঝতে পারি? না, যদি হয় কি তখন আল্লাহর উপরে ছেড়ে দিতে হয়। তখন না তুমি কোনো ফোর্স করবা, না আমি কোনো ফোর্স করব। তখন আল্লাহর উপরে ছেড়ে দেওয়া, যে ভাই এরপরে আমি তোমাকে কোরআন খুলে দেখালাম, এরপরেও যদি আমরা একমত হতে না পারি তো সে ব্যাপারটা আল্লাহর উপরে ছেড়ে দাও। ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, সোজাসুরি একেবারে। এনি ডিসপিউট উইথ দ্য মেসেঞ্জার অর দ্য অ্যাপোস্টাল, রসুলের সাথে কোনো ডিসপিউট হবে, বা রসুলের বার্তাবাহক উলিল আমরের সাথে কোনো ডিসপিউট হবে, তখন কি হলো, ফারজিউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ফিরে আসো আল্লাহ এবং তার বার্তাবাহকের দিকে। মানেটা কি? তো আল্লাহর বার্তাবাহক তো এখন এক জায়গায় অবস্থান করেন, কিতাবে ফিরে আসো। তো সেখানে যদি সমাধান না পাও তাহলে তাওয়াক্কাল আলাল্লাহ। না, রাসূলকে মানা, এই আমি ওই আয়াতের কথা বললাম। কোনটা আয়াতের কথা বলছি এর আগে? হ্যাঁ, 257 ফাত্তাবিউল্লাযিনা, 157 সূরা, দেখে নাও সূরা আরাফ। আচ্ছা ভাই, তাহলে এখানে যেটা আরেকটু আগে গিয়ে বলতেছে যে সৌন্দর্য সেটা তোমাকে তোর জন্য কে হারাম করেছে, এটা তো তোমার জন্য পৃথিবীতে খালিসাতান, হ্যাঁ পরে পৃথিবীতে। হ্যাঁ, তাহলে এই সৌন্দর্যটা কি? বুঝছি। এখন এই সৌন্দর্যটা হলো এই যে তোমার যে গোলামির যে রূপটা আমরা দেখতে চাই বা দেখতে পাই, কথা বুঝছো? কলকাতা বা বোম্বেতে গিয়ে দেখি জাকির নায়কের সব সাগরিদরা সব ওই টাকনুগিরার উপরে প্যান্ট, এবং অনেকখানি উপরে, তাদের কাছে এটা সৌন্দর্য। তাবলিগে যাও, আর তাবলিগে এখানে একটা লোক আসতো বিরাট লম্বা, সে পাজামা পরতো এইখানে নেসপে শাক শোনেন না আপনি? শর্ষিনার তত্ত্ব, আর বিরাট দাড়িটা, এই কথা বুঝছো? তাবলিগের লোকদের দেখবে যে এরকম এদিকে তাকায়, ঊর্ধ্বমুখী তারা, মানে দাড়ি দেখায়, পাগড়ি দেখায়, ওইটা দেখায়, শোয়িং। আচ্ছা, এখন এখানে দাঁড়াও, আমরা শেষ করবো এটা,
তাহলে এখন এখানে যেটা বানি আদম খুজু জিনা তাকুম ইনদা কুল্লি মসজিদিন, হ্যাঁ ইফাত সাতের, এটা 32 নম্বর। হ্যাঁ সাতের 31, হ্যাঁ কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন কুল মান হারামা জিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি, বান্দাদের জন্য যেটা তিনি বের করেছেন। 7 32 32 of 7। বুঝছো? লিইবাদিহি ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজিক। হ্যাঁ, তো যেটা আসলে উৎকৃষ্ট বিষয়াদি, যেটা জীবিকার মধ্যে। জি কুল হিয়া লিল্লাযিনা আমানু, এটা তো তাদের জন্য যারা বিশ্বাস এনেছে, ফিল হায়াতের দুনিয়ায়, পৃথিবীর জীবনে, ও খালিসাতান ইয়াউমাল কিয়ামা। ইয়াউমাল কিয়ামা। এখন এখানে আমাদের রসুল দেখাইছে পেটে পাথর বাঁধা আল্লাহকে ডাকতে, তো উৎকৃষ্ট কাপড় আর উৎকৃষ্ট খাবার কোথায় থাকলো? তখন তো ওনার অভাব ছিল, সেটা তো পেটে বেঁধে তো ইবাদতের কথা বলা হয় না, বলা হচ্ছে খাবার ছিল না, সেই জন্য পেটে বাধা যাচ্ছে। তো তাহলে কবে খাবার এসেছিল আর রসুল পেট ভরে খেয়েছেন? ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত। না বলছি কবে খেয়েছেন, এর কোনো রেফারেন্স আছে? আমি তো একটার কথা বললাম, কিন্তু একেবারে পেট পুরে খেয়েছেন, বিরাট জিয়াফত নিয়ে বসেছেন, এরকম কোনো রেফারেন্সও তো নাই কোরআনে। আমরা কোরআন কেন্দ্রিক কথা বলবো, হ্যাঁ, বাইরে যাব না। তাহলে কি হলো? কুল হিয়া লিল্লাযিনা আমানু, কথা বুঝছো? এখন এখানে আমরা যদি নেই, তাহলে এখন খুজু আদামা খুজু জিনাতাকুম, সেটাই রিপিট হচ্ছে মান হাররামা জিনাতাল্লাহ। এখন এখানে যদি আমরা নেই যে তাদের সালাত হলো কি, শীষ বাজানো আর তালে আর ঢাকের বাদ্য, উলুধ্বনি আর ঢাকের বাদ্য। বুঝছো? এখন ওখানে হাররামা যদি হারাম ধরি, তাহলে গেল একদিকে, দাঁড়ায় গেল। আর হাররামা মানে কে সেটাকে অচল করেছে। যেমন এই হাররামা আমরা নেব থেকে, যে ইয়াকুব নিজের জন্য হারাম করেছিল, তো সেটা কি হবে? আর শুয়োরের মাংস হারামের মতো হারাম হবে না? নিজের জন্য ওটা তিনি নিষিদ্ধ করেছেন, আমি এটা খাই না, সে অর্থেও হারাম শব্দটি ব্যবহার হবে। মানে আদৌ কথা হলো, কোরআনের একটি শব্দকে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে বিবেচনা করা যাবে না। এটা হলো মূল প্রিন্সিপাল। একটা শব্দকে নানানভাবে আল্লাহ ব্যবহার করেছেন, এবং সেটা সিকোয়েন্স অনুযায়ী তোমাকে বুঝে নিতে হবে। কোনো একটি শব্দ এটাই মানে, এটাই ফাইনাল, এরকম কোনো সুযোগই নেই কোরআনে। আখেরা দিয়া পরকাল বোঝানো হয়েছে, সেই আখেরা দিয়া পূর্বকালও বোঝানো হয়েছে, তো কেমনি করে তুমি স্থির করবা? বোঝা গেল? তো এখন এখানে জসিমের প্রশ্ন, আমারও প্রশ্ন, আপনাদেরও প্রশ্ন, সকলের প্রশ্ন, হ্যাঁ, যে আল্লাহ তাআলা বললেন জিনাত, যে ইয়া বানি আদম খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। কথা বুঝছো? তো এই তোমাদের যে এই যে জিনাত, তোমাদের যে কওমু লিল্লাহি কানিতিন 238 কওমু বাকারার 238, এখানে যেটা আছে ওয়াদউ মুখলিসিন আল্লাহুদ্দিন, ওয়াদউহু মুখলিসিন আল্লাহুদ্দিন, হ্যাঁ, আকিমু ওজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, মনকে স্থির করো আগে, এটাই তোমাদের সামগ্রিক জিনাত। এখন সেই সামগ্রিক জিনাত কি থাকলো যদি উলুধ্বনি আর ঢাকের বাদ্য বাজাই? একটু আমরা সকলে মিলে ব্যাপারটাকে আল্লাহর কাছ থেকে বুঝে নিতে চাইবো, যে প্রার্থনা করবো, প্রভু আমাদেরকে বুঝাও, আমরা এটা বুঝতেছি না। যদি জিনাত আমরা সাজগোজের দিকে যাই, তাহলে কিন্তু হারিয়ে যায় এই আয়াতের মূল ইয়াটাই, প্রেরণাই হারিয়ে যায়, থাকে না ব্যাপারটা। কিন্তু এখানে মোকাবেলা আমি ওইটা কোথায়, ঢাকের বাদ্য আর উলুধ্বনি 35, সেটাই তো বললাম যে আমি 8-এর 35। তো ওদের হলো যে তোমার ওদের সালাত হলো 35, তাহলে ওমা কানা সালাতুহুম ইনদাল বাইত ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া।
ছিল না তাদের সালাত। তাহলে এখানে যদি এর মানে নামাজ ধরি, আমরা যদি আমাদের প্রচলিত তর্জমায়, ঘরের নিকট তারা কি বা নামাজ পড়ে, তারা তো শুধু সিজদা এবং তালি পেটায়। তাহলে নামাজের একটা রূপ এমনও ছিল যে উলুধ্বনি আর ঢাকের বাদ্য এটা এখন হিন্দুরা করে না, এটাই তো করে। মানে পূজা মানে কি? পূজা মানেই তো ঢাকের বাদ্য। পূজা মানেই তো ঢাকের বাদ্য, আর এই 8 দিন 10 দিন পর্যন্ত একটানা চলতে থাকবে। ঘুমানো যায় না। হ্যাঁ, এবং এই ঢাকের বাদ্য দেবী শোনে, এবং তার একটা এক্সট্রা একটা রিদেম আছে, একটা বোল আছে ওটার, ওই বোলের বাইরে আর কিছু, ওটাই সারাদিন ওটাই বাজতে থাকবে, পাগল হয়ে যাবে তুমি। এবং ওটা কিন্তু জেকেরের মতো, রিপিটেশন অফ দ্য সাউন্ড। ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইত ইল্লা মুকান ওয়া তাসদিয়া। হ্যাঁ, মিউজিক দিয়া ট্যাপ রেকর্ডার বা কোন কিছু না না, ওটা হবে না, না, একদম অরিজিনাল ঢাক লাগবে। ঢাক লাগবে। এমন কিছু লোক আছে বাংলাদেশে ঢাকি নামই আছে তাদের, বংশ পরম্পরায় আচ্ছা, ঢাকি, এরা ওদের পক্ষ থেকে করে দেয়। প্রফেশন একেবারে। টাকা পয়সা দিলে করে দেয়। হ্যাঁ, আমাদের হুজুরদের যেমন পয়সা দিলে মিলাদ শরীফ পড়ে যায়। হ্যাঁ, ওমা ব্যান্ড পার্টি ভাড়া করে আনে না, ব্যান্ড পার্টির ব্যবসা না বিরাট। ওমা সালাতুহুম ইনদাল বাইত ইল্লা মুকান ওয়া তাসদিয়া। কিভাবে নেব আমরা এটা? মুকান ওয়া তাসদিয়া। এখন একদম সম্পূর্ণ বিপরীত চিত্র থেকে নিয়ে যাই আমরা। তাহলে সালাত এমন অবস্থায়ও ছিল যে ঢাকের বাদ্য আর উলুধ্বনি। তাহলে মক্কায় বা কাবাকে কেন্দ্র করে সালাত কোথায় গিয়েছিল? আর তোমাদের জিনাত কি? ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন। জি। আমি বলি যে পাওয়া যায় কি না জি, জি, সন্তান, মানে কি বলতেছো, হ্যাঁ, কাকে বলতেছো, সব ক্লিয়ার করো। সব ক্লিয়ার করো, এবং সেখানে তুমি যেন একেবারে গোলামের মতো দাঁড়াও, যে তুমি সত্যিই তার। এখন হলো যে সালাদ যদি, এখন পুজো যদি এরকম হয়ে যায়, সেখানে তো নাচ গান, এবং একদম বিশেষ যে পূজাটা হয় শেষ পর্যন্ত হাতে ধূপ নিয়ে, এবং সে হাতে ধূপ নিয়ে এইভাবে ঘোরাতে হয়, এইভাবে আরতি, যেটা এত বড় তোমার সেই খাদা, আগুন ভরা ধূপ জ্বলছে, এবং সেই ধূপ তোমার দুই হাতে এইরকম এরকম এরকম, এবং এইটা বিশেষ করে পুরুষরা করে, মেয়েদের দায়িত্ব কম। হ্যাঁ, পরে না তো, এই যে বললাম যে হাতের ঘোরা, ওটাই তো ডান্স। পরে না, পড়বে না, বুঝছো কথাটা? তো এই যে বিষয়গুলো, তো এখন পূজা যখন আল্লাহর, এটাও তো ভক্তি নিবেদন। ভক্তি নিবেদন, yes। তো ভক্তি নিবেদন যখন এই পর্যায়ে চলে যায়, তোমাদের সৌন্দর্য কি? তোমাদের সৌন্দর্য হলো আকিমু ইনদা কুল্লি মসজিদিন, আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মসজিদিন ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন। আমরা মিলে দেখি ব্যাপারটা, যে নিজেকে স্থির করো আগে। আমাদের এখানে কিন্তু অপভ্রংশ কিছু চালু হয়েছে, কাদ ইকামাতিস সালাত ঘোষণা, এক্ষুনি কিন্তু সালাত দাঁড়িয়ে যাবে, কেউ কিছু বুঝবে না। হ্যাঁ, সালাত দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, সুয়ুফ, লাইন সোজা করো, সুয়ুফ সুয়ুফ সফ, লাইনগুলো সোজা করো, লাইনগুলো সোজা করো। চলো, তাহলে ওমা কানা সালাতুহুম ইনদাল বাইত ইল্লা মুকান ওয়া তাসদিয়া। এর বিপরীতে এইটা দেখো, এবং সেখানে আমরা দুটো রেফারেন্স দিলাম, একটা নিলাম বাকারার 236 থেকে তালাকের ওয়াদউহু মুখলিসিনা লাহু ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আর এখান থেকে নিলাম আমরা কি, যে তোমার ওয়াদউহু না আকিমু ওয়ুজুহাকুম, ওইটা প্রথমে নিবা, জি।
আকিমু ওজুহাকুম ইনদা কুল্লি মসজিদিন ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন কামা বাদাআকুম তাউদুন। এখন এই কথাটা এখানে জুড়ে দেওয়ার মানেটা কি? একটা বড় প্রসঙ্গ কিন্তু সামনে এসে গেছে। এই কথাটা এখানে জুড়ে দেওয়ার মানে হলো 172 অফ আরাফ। অরিজিনাল মানুষের কথাটা বলছে। একদম। এখন আল্লাহ এত গভীর কথা বলবেন আর আমরা পড়ে যাবো, আর আমরা বুঝি না কেন হবে। হ্যাঁ, বলো। শত শত তাহলে কি হলো? ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। যুররিয়াত। বলো, মানে তখন তুমি এই সিনারিও যদি কেউ মনের চোখে দেখতে চায়, ইব্রাহিম খেয়াল করো যে তুমি মনে করো যে যখন নিচ্ছিলেন, আমি বাংলায় বলি, যখন নিয়েছিলেন বা নিচ্ছিলেন প্রতিপালক তোমার আদম বংশধরদের থেকে, তাদের পিঠ থেকে তাদের সন্তানদেরকে বের করে, ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। এখন এখানে আমরা কিভাবে দেখবো? ওয়া সাফাতে সফান, সব কিছু কাতারবন্দি হওয়া। আবার কি কাতারবন্দি হয় দেখব? যে যারা আল্লাহর আসন বহন করে, ওয়াল্লাযীনা ওমান হাউলাহু ওমান হাউলাহু ওমান হাউলাহু, পৃথিবীকে কেন্দ্র ও সূর্যকে কেন্দ্র করে সব ঘুরছে। তো সব কিছু সারিবদ্ধ, সব কিছু একটা শৃঙ্খলার মধ্যে। তো তখন যখন আমরা আদম বংশধরদেরকে তাদের পিঠ থেকে বের করেছেন এবং তাদেরকে তিনি মানে অঙ্গীকার নিচ্ছেন, কথা নিচ্ছেন, এই সময়টাতে আমরা তখন কিভাবে দাঁড়ানো? যেভাবে মিটিংয়ে হজবরল হয়ে দাঁড়ায় এভাবে, আমরা তো দেখছি নাকি একেবারে সাফ? ওটাও মানে ওটাও কি কিয়ামতের আরেকটা মাপ নয়? তো আবার সেই মানে যেটা পুরো বংশধারা থেকে ওটাই তো কিয়ামা, মানে আদম থেকে সবাই একটা লাইনে আছে, ওটাই তো কিয়ামা, দাঁড়ানো। সকলে দাঁড়ানো। এবং ওই জন্য আমি কেয়ামাকে তর্জমা করি যে আবার যেদিন দাঁড়াবে সকলে তার সামনে। তাহলে ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। কলু বালা। এখন এইটা কি কোনো হট্টগোল থেকে এই উত্তর আশা করা যায়? না ভাই, এরকম হচ্ছে মানে এই আয়াতটা পড়ার সময় আমার আল্লাহ আমাকে যে দেন, ভিশনটা দেন, সেটা হচ্ছে যে আর্মিরা যেমন খুব সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থাকে না, সমস্ত মানুষ ওভাবে দাঁড়ানো আছে সুন্দর। দেখো, আমার কাছে। আল্লাহ এটা তোর আমি না। এখানে দাঁড়ানো আছে। হ্যাঁ, হ্যাঁ, একদম ওইখানে দাঁড়ানো আছে, ওইখানে দাঁড়ানো আছে। মানে এটা তোর আমি না, তোমার বোন ইফাত, সে বলতেছে। আরেকজনের সাক্ষী নাও যে তার যখন ভিশনটা আসে এরকম যে এভরিবডি ইজ অন এ লাইন। অ্যাশ কালার, সেটা বাহ, কালারটা আবার অ্যাশ। वाह क्या बात है। চলো, তার আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা, শাহিদনা সাক্ষী দিচ্ছি আমরা, আন তাকুলু ইয়াউমাল কিয়ামা। ইয়াউমুল কিয়ামা। এখানে কিন্তু আবার বলে দিলেন, সেই দিন বললেন। এমন হবে না তো যে আবার যেদিন দাঁড়াবে সামনে আমার, ইন্না কুন্না আন হাযা গাফিলিন, ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এ ব্যাপারটা তো জানতামই না। এখন এই যে উপকার, আমার বাবা এটার তাফসীর অসাধারণ লিখেছেন। তো যাই হোক, একটা জিনিস হলো যে এই ব্যাপারটা মানুষকে যে গাইড করে, যে যদি এই ব্যাপারটা আপাতত তোমার সামনে স্পষ্ট নাও থাকে, নেই তো বটেই, জি। স্মৃতিতে বা কোনোভাবে আমার অস্তিত্বের মধ্যে এটা খুঁজেও আমি পাই না। এখন অদ্ভুত একখানা কিতাব, তাতে আমি পড়লাম যে আমি কোনো এক সময় কোনো এক জায়গায় দাঁড়িয়ে এই কথাগুলো বলেছি। কোনো এক সময় কোনো এক জায়গায় বসে এই কথাগুলো আমি বলেছি। এটাকে আমি মেলাই আমার শৈশবের, যখন আমার বুঝ হয়নি, তখনকার কিছু দুষ্টমি, কিছু হাসি, কিছু সুন্দর কথা, যেটা মায়ের মুখে শোনা, বাবার মুখে শোনা, মামার মুখে শোনা, ফুপুদের মুখে শোনা, তুই এগুলা করতি, তুই আছে না এরকম, এগুলো তুই করতি। যেই দুষ্টমি আমি বুঝে করতাম না, যেমন উঠান থেকে মুরগির গু খেতাম, ন্যাংটা ছেড়ে দিত গোসলের আগে,
তো যা সামনে পেতাম তাই মুখে দিতাম। আর আমাদের বাড়িতে হাঁস মুরগির তো বিশাল খামারের মতো, তো ওগুলো সব বিস্কুট না কি ফার্স্ট ক্লাস বিস্কুট, খেয়ে না দেখলে কেউ বুঝবে? কিন্তু ওই সময় যে সময় ওটা খায় সেই সময় তার তো বুঝি থাকে না বুঝলি তো সেইটা তো, তাহলে ওগুলা ছাড়াইতে তোকে কি কান্না ওর হাত থেকে নিতে। টোস্ট হয়ে রয়েছে না, কি সুন্দর শুকিয়ে একেবারে ওটা খাবলা দিয়ে ধরেই খাওয়া যায়। তো এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো যেগুলো আমার আউট অফ মাই মানে আমার সেন্স, কিন্তু আই হ্যাভ ডান, আমি করেছি ওটা। না, এটা করতো করে কেন? না বলছি এই যে মানুষকে যে গ্রোথিংটা আল্লাহ দেখান, মানুষ তো কমপ্লিট তৈরি, তাকে যে একটা নবজন্ম তিনি দিলেন এই জীবনটাকে তিনি কোথায় ভ্রূণ থেকে নিয়ে বা একদম শুক্রকীট থেকে নিয়ে ভ্রূণ হয়ে মায়ের গর্ভে 10 মাস থেকে বেরিয়ে শিশু, এবং শিশুকালটা মানে উইদাউট সেন্স পর্যন্ত, যখন কোনো বোধ তার নিজের বেলায় কাজে লাগে না, পেশাব করছে, পায়খানা করছে, ওটাই বাচ্চাটাই খাচ্ছে। কি খাচ্ছে কি নিচ্ছে এ ধরনের বিবেচনা থাকে না, বাট হি ইজ ডুইং। না, তার বুদ্ধি নেই, বলি আমরা জ্ঞান নেই, ঠিক আছে তো? কিন্তু তার ফিলিংস আছে। না মোটেও ফিলিংস না, ফিলিংস তো অন্য জিনিস, কান্নাকাটি করে, হাউমাউ করে, ব্যথা পায়, যখন সে পানিতে থাকে, পেশাব করলো, হ্যাঁ তোর চেঁচাবে, ক্ষুধা লাগলে চেঁচাবে, হ্যাঁ কান্না করবে, এই বোধ তো আননোন। বাবার একটা কথা আবার ওই যে পরিবার ও পারিবারিক জীবনে, যেমন শুধু জিহ্বাটাকে বোটে মায়ের দুধ চোষা ছাড়া আর কোনো জ্ঞান মানুষের নেই, এইটুকু নিয়ে সে পৃথিবীতে আসে। ইনস্টিংক্ট বলে, বেসিক ইনস্টিংক্ট এগুলো মানুষের, সব প্রাণী, গর্ভধারণ প্রাণী গুলো আছে, সব প্রাণী, যারা দুধ খায়, হ্যাঁ ওটা প্রথম তার ইদাই শিক্ষারে জ্ঞান হলো, হ্যাঁ এটা তার ইনস্টিংক্ট বেসিক দেওয়া। চলি তাহলে এখন কি হলো, তো ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এই দুই পক্ষকে একটু দেখতে পারি কি আমরা? এবং সাক্ষী করলেন তিনি তাদেরকে তাদের মোকাবেলায়। এটা এখন যদি আমার ব্যাপারে বলি, এই স্টেটমেন্টটা এমন নয়, মানে কারণ এখন আমি বললাম যে হ্যাঁ yes, হ্যাঁ এটা ঠিক আছে, হ্যাঁ না ঠিক আছে না, মানে উল্টে যাবা না, হ্যাঁ তুমি যদি এরকম হও যে জসিম এই তুমি যাকে আমি বানিয়েছি, আর ওই তুমি যে আদম পুত্র হয়ে পরীক্ষা দিতে যাচ্ছ, এভাবে ভেবে দেখেছো কখনো? একটা হচ্ছে যে দুইটা গ্রুপ, এই যে তুমি আর তোমার একটা রেপ্লিকা, ওই তোমার রেপ্লিকা, বাসার মেয়ে যেটা বলছিলেন সেটা। হ্যাঁ এই রেপ্লিকাটা পৃথিবীতে আসতেছে নাকি? হ্যাঁ পৃথিবীতে আসবে, কিন্তু সেই রেপ্লিকাদেরকেও মানে শপথ করানো হয়েছে অরিজিনালকে সামনে রেখে। রেপ্লিকাই কি এটা বলতেছে? রেপ্লিকাও বলছে বালা, তার মানে একটা অস্তিত্ব যখন নিজে তার নিজের কপি দেখতে পায়, আর তখন যদি তার সৃষ্টিকর্তা বলেন যে দেখেছ, হ্যাঁ দেখিনি, মানে মানুষ আটকাটা কোথায়, মানে এই ব্যাপারটাই যখন ওখানে যাব তখন একদম দিবালকের মতো প্রমাণ হয়ে যাবে। এই তো বুঝতে পারা না, একটা দেখতে পাও, আরে এইখানে থেকেই তো কথা দিয়েছিলাম, আন্দাজও করতে পারি। মানুষ যে ওটা যে আমি, আমার চেহারাটাকে আমি নিজে চিনি, যে আমি বলবো যে হ্যাঁ 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 এই যে তুমি ওই যে দেখো ওই আদম পুত্র ওই, আর এই তুমি এই, এখন আদম পুত্রকে দেখেই তো আমি আমার চেহারা আয়না ছাড়াই অনুমান করতে পারবো, তাহলে ওই আমি। ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এইটুকুতে আসো, সাক্ষী করেছেন তাদেরকে তাদের নিজেদের বিরুদ্ধে, মানে কি তারা নিজ কারা আর তারা কারা। আমরা ইনসান আর বাশার, হ্যাঁ মূল ইনসান আর বাশার, যেটা তোমার 7-15 যেটা, এই ওয়ালাকাদ খালাকতুল ইনসানা মিন সলসালিম মিন হামাইন মাসনুন
ওয়াখালাকাল জান্না মিন কাবলু মিন নারিস সামুম ওয়াইদ কালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন। একই 3 লাইনে, তৃতীয় লাইনে। তাহলে আমাদের আগে সৃষ্টিটাও কি মাটির? ওটাও একই ম্যাটেরিয়াল, সেম সেম না? ম্যাটেরিয়াল সেম। তাহলে তো নিশ্চয়ই মানে এই ইউনিভার্সের মধ্যে সেটা আছে। নিশ্চয়ই আছে। আমার একটা কপি সেখানে আছে। হ্যাঁ, না, তাহলে কি বাশারকে একবার মেরে ফেলছে, তারপর আবার এখানে আসছে আমরা ইয়ের মাধ্যমে। নো, বাশার নাকি ওই মানুষ শুয়েছিল, এরপরে একজন মানুষকে পাঠিয়েছে যার ভেতরে দিয়ে দেওয়া হয়েছে সকল মানুষকে। সেটা বুঝেছি, আমি আমার কথা চিন্তা করছি। হ্যাঁ। বলেছেন বাশার মানে আমাদের ডুপ্লিকেট ওখানে আছে। ইনসান, আমি ইনসান ওখানে আছি। হ্যাঁ, তো বাশার কি? বাশার তো আমি, বাসার এখন আমি। এখন আমি। হ্যাঁ। আমি তো মায়ের পেট থেকে আসছি। হ্যাঁ, আমার তো ওখানে জন্ম প্রক্রিয়া এসছি। জন্মপরিকে আসছি। হ্যাঁ। বাশার তো ওখানে মৃত না, ইনসান মৃত নাকি? মৃত মানে একটা কপি তো চলে আসছে অলরেডি। এই কপিটা চলে এলো না, যেটা ওখানে। হ্যাঁ, তাহলে বাশার তো ওখানে নেই। না, ওখানে আছে মানুষ। হ্যাঁ, মানুষ যে আছে, তাহলে কি তার তার সামনাসামনি দাঁড়িয়ে এই কথাটা বলা হচ্ছে? হ্যাঁ, কনফিউশন। আচ্ছা, it's okay. তাই হবে। তাহলে বুঝছো জিনিসটা, তুমি বুঝো। তোমার আর একটা কপিকে সামনে রেখে তোমাকে বলা হচ্ছে দেখেছো, ক্যান ইউ নো ইচ আদার। তার তোমার কপিটা, তোমার ডামিটা যাচ্ছে পরীক্ষায়। কিন্তু ওই কপিটা কি তাহলে এখন জীবিত? আমি বলছি এটার মূল রহস্যটা কোন জায়গাটায়। এইটা যদি কেউ পিকচারাইজ করতে পারে এই সিনারিওটা, যে তাহলে আমার মূল কপি যেটা আল্লাহ তৈরি করেছিলেন ওটা তো ফ্রেশ, আর আমাকে ওই মানবতার সব কিছু রেখে দিয়ে আমাকে শূন্য একটা ডামি পাঠানো হয়েছে, কম্পিউটারের মতো, যেটা উইদাউট প্রোগ্রামিং চলবে না। একটা নিখুঁত একটা কি জেনে এআই পাঠানো হয়েছে এখানে, যেটা উইদাউট প্রোগ্রামিং চলবে না, এবং এর মধ্যে দুটো প্রোগ্রামিং কাজ করবে, একটা আল্লাহর, একটা ইবলিসের। না, না, নাফস না, ইবলিসের। দুই সূত্র থেকে প্রোগ্রামিং নেবে। নাফস তো তার বডিটাকে চালিয়ে রাখার ব্যাটারির মতো, মানে ব্যাটারির মতো। নাফসটা হচ্ছে বডিটা, ব্যাটারির মতো। ব্যাটারিটা, যেখানে মানে যেখানে প্রোগ্রামটা কার্যকরী হবে। সেটা তো হ্যাঁ, সেটা মগজ বা মন বা যাই আমরা বলি না কেন, সেটা ওটা অন্য। কিন্তু এইখানে আমরা এইটুকু তো আগে পার হয়ে যাই। এইটুকুকে উত্তরণের ব্যাপারটা যে আমি কি আমার দুইটা জিনিস দেখতে পাচ্ছি। যেমন আমরা এখানে বলবো যে কোরআন যখন শেষ হয়ে যায়, অনেকগুলো কথা এসে যাচ্ছে, কিন্তু এখন এই সিরিয়ালই এসে যাবে এই কথাগুলো। যেমন আমরা যদি কোরআন যখন শেষ করেছি, তখন আল্লাহ বলছেন যে কুল আউযু বিরাব্বিল ফালাক, মানে তুমি এখন যে নতুন মানুষটা বের হবা, তুমি একটা ডিমের খোসার মধ্যে আটকানো। এখন কোরআন পড়ার পরে যখন তুমি একথা বলতে শিখলে, হুয়া আল্লাহু আহাদ, এটা কিন্তু একটা উপলব্ধির কথা, কোনো পড়া নিষ্প্রাণ কবিতা নয়। একটা মানুষ যে সম্পূর্ণ কোরআন জানে, সে আপনা থেকেই নিজেকে বলে, যেবার আমি শিখেছি টু সে টু মি দ্যাট আল্লাহু আহাদ, আল্লাহ একা, আল্লাহু সামাদ, সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি যে জন্ম প্রক্রিয়ায় এসেছি সেই জন্ম প্রক্রিয়ায় সে নয়, না কাউকে জন্ম দেন, না তিনি কারো দ্বারা জন্মপ্রাপ্ত। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এই পর্যন্ত কিন্তু কোরআন শেষ। একটা প্রশ্ন ক্লিয়ার হবে মনে করেন, আমি কি বাশার তো ওখানে নাই কখনো, আমি বলি একটা হলো আদম আলাইহিস সালাম যখন ছিলেন, তার ইনসান এবং বাশার ছিল একই জায়গায়, কিন্তু আমরা ইনসান আছি সব ওখানে, তখন কোনো আদম নূহ বলে কেউ নেই। ওখানে বাশার আল্লাহ তো একটু স্লো করো, আর একটু পরে, আর একটু ধীরে ধীরে। এটা অনেক বড়, এই যে মোস্তাক ভাই 7 বছর 8 বছর লেগেছে এটা মাথায়, এই সিনারিওটা মাথায় বসাতে। একটু ইয়া হও, এটা আমরা শেষ করে যাই, আমরা নেক্সট ইয়াতে যাই। তাহলে কি হলো, মিন যুহুরিহিম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এইটা দেখলা কিনা, আশহাদাহুম আলা আনফুসিহিম, সাক্ষী করলেন তাদেরকেই তাদের নিজেদের বিরুদ্ধে। এই তারা আর তারা কারা, এখানেই বোঝা যাচ্ছে। হ্যাভ ইউ সিন ইচ আদার?
দেখলে তোমরা একে অপরকে নেই। আমরা একটু শুনি ধৈর্য ধরে। আলাস্তু বিরাব্বিকুম, তো এই যে সৃষ্টিকর্তা প্রতিপালক, এই যে তোমাদেরকে মূল কপি বানিয়েছি আর তোমাদেরকে ডুপ্লিকেট যে বানালাম, এই যে রব, আমি রবের একসাথে কথা হবে ক্রিয়েটার নার্সারার, ক্রিয়েটার নার্সারার, সৃষ্টিকর্তা প্রতিপালক। যেমন মা জন্মদাত্রী, পালনকারিণী, তো ঠিক সেই রকম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, তারা বলেছে, এই তারার মধ্যে সকলে, শাহিদ না, সাক্ষী বহন করছি আমরাই, মানে আন্নালে তুমি না বানালে এলাম কোত্থেকে। তার মানে উইথ ফুল সেন্স, একটু ধীরে ধীরে, প্রশ্ন একদম বন্ধ করে দাও, সব তুমি পেয়ে যাবা। তাহলে শাহিদ না, এখন আল্লাহ বলছেন আন্তাকুলু ইয়াউমাল কিয়ামা, না বলবে তোমরা কে আবার যেদিন দাঁড়াবে আমার সামনে, ইন্না কুন্না আন হাদা গাফিলিন, আমরা তো ছিলাম এই ব্যাপারটাতে সম্পূর্ণ অনবহিত। তাহলে বাদ থাকলো কি? এখন এখানে এর বাস্তবতা কিভাবে দেখছি এখান থেকে উনি পরলোক গমন করেছেন, উনি পরলোক গমন করেছেন। আমরা সকলে মিলে মাটির তলায় নিয়ে রেখে আসলাম, বা কাউকে জ্বালিয়ে দিলাম, বা কাউকে পানিতে ভাসিয়ে দিলাম, এই তো আমাদের সৎকার, তাই না? কই উনি তো হাওয়ায় উঠে যাননি। তা দুনিয়ার থেকে যা কিছু নিয়েছিলেন সুদে আসলে দুনিয়া রেখে দিয়েছে সব, তিল তিল করে এখান থেকে যা নিয়েছিল সব দিয়ে যাও আমাকে। তো এই পৃথিবীটা ভাঙবে, ভেঙে এটা আল আরদু মুদ্দাত, অনেক বড় করা হবে একে, তারপর হুইসেল দেওয়া হবে, ওঠো। কবর থেকে বের হবে, কারা বের হবে? ওই প্রথম মানুষ, ইনসান, বাশার না, বাশার তো লয় হয়ে গেল, বাশার তো এই একমাত্র ইনসান হাইয়ুল কাইয়ুম, ওই কপিটা অরিজিনাল, যেটা কোনোদিন লয় হবে না। দুজন, একজন, উনি ও দাঁড়াবে, ইনসান দাঁড়াবে। এটা তো একদম দৃশ্যমান, যেটা তোমার কাছে, এটাকে তো তুমি দেখলে মাটিতে মিশে গেল। এখন এখানে প্রশ্ন যেটা দাঁড়িয়ে যায়, তুমি যদি বলো এটাই উঠবে, তো 100 বছরের বুড়াকে আল্লাহ উঠায় কি করবেন? উঠাবে কোনটা? তার 16 বছরের যুবক দেহ উঠাবে, না 26 বছরের যুবক দেহ উঠাবে, না 32 বছরের উঠাবে, না 40 বছরের, কোনটা উঠাবে? যে বয়সেই যে একজন মারা গেছে কোথায় বাংলাদেশে, 126 বছর বয়স। এখন বুড়া তো মরবে, কাল বাদে পরশু বা তরশু, মরবে না? তখন যখন হুইসেল হবে তখন এই বুড়া উঠে কি করবে? আবার ওখানে তো বলছে লাভ দিয়ে তিরিং বিরিং করে দৌড়ে যাবে, হ্যাঁ একদম পঙ্গপালের মতো। এই অনেকগুলো কোশ্চেন দাঁড়িয়ে যায়। তাহলে একটা বুড়ো মারা গেল, একটা রোগী মারা গেল, একটা খোড়া মারা গেল, এক অন্ধ মারা গেল, তো হুইসেল দিলে সে অন্ধ উঠবে নাকি এরই চেঞ্জ সেখানে আছে? আছে না এরকম নানান প্রশ্ন এসে যায় যদি এই মানুষটারই রিপিটেশন হয় ওঠার। প্রশ্নই হবে কি রূপে তাহলে উঠছে, তাই না? এখন কে সার্টেনিটি দেবে? কিন্তু যদি আমরা এটা দেখে নিই যে একটা কমপ্লিট মানুষ ওখানে দাঁড়ানো, তাকে শুইয়ে দেওয়া হয়েছে। ডিএনএ ফিএনএ সব এখানকার কাহিনী, ডিএনএর ওখানের কোনো কালেকশন নেই। এই দেহে যা কিছু আছে সব কিছু এখানকার, ওখান থেকে শুধু প্রাণ আসে। তুমি এখানকার ইঞ্জিনিয়ারিং তুমি যাই দেখো না কেন, ডিএনএ ফিএনএ যাই তুমি বলো না কেন, কথা বুঝছো? মলিকিউল বলো, হ্যান বলো, ত্যান বলো, অণু বলো, পরমাণু বলো, তাই না, তোমার ব্রেন সেল বলো,
হোয়াট এভার, সব এখান থেকে তিল তিল করে গড়ে ওঠা এবং সেই সমুদায় এখানে রেখে যাওয়া। তো এটা যখন বিলুপ্ত হয়ে যাবে, এখন এটাকেই যদি আমি বলছি মানে থিঙ্ক লজিক্যালি, নিজেও যে চিন্তাটা করবা তার মধ্যে লজিক থাকতে হবে। কোরআন তো সামনে আছেই, এখানে আমার বিবেচনা কাজে লাগবে কখন? কোরআনের অনুযায়ী, কোরআনের যদি ধায়। তা এখন যদি ডুপ্লিকেট না হয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, সূরা বাকারা 27। ফাহাইয়াকুম, এইটা কথাটা বোঝো নাই? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত মানেটা কি? কি করে অগ্রাহ্য করো আল্লাহকে? ছিলে মরা। বলো। তাহলে এখন এখানে কে বললো বালা? দুইজনেই বললো। আস্তে, আরে বাবা, এর পরে মরেছে, আমি সেইটা বলছি। তারপর প্রথম মানুষ আদমকে পাঠিয়েছে, সেইটা আবার সূরা আল ইমরানে দাও। এইটা দেখো, এটা দেখেছো এই আয়াতটা পুরা? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাহাইয়াকুম, এই জীবন। সুম্মা ইউমীতুকুম, এখানে যেটা মরবো আমরা। সুম্মা ইউহয়িকুম, আবার তিনি জীবিত করবেন তোমাদেরকে। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর আবার সামনে নিয়ে দাঁড় করাবে। এই আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতে, জাদুর মতো আর কি। হ্যাঁ, যেভাবে মানে বলতেছেন জাদুর মতো ব্যাপার। এটা তো জাদু নয়, সব বিস্ময়কর না ব্যাপারটা? মানে আমাদেরকে যেভাবে আল্লাহ বেঁধে রাখছেন এখানে হ্যাঁ, ছোট্ট করে, সেটা আসলে একটা একেবারে মানে এই আমি যেটা বলতে গিয়ে আমি ঘুরিয়ে গেলাম। এইটা যে মানুষটার সামনে পরিষ্কার থাকবে, আমি নিজে আমি আমি উপকার ভোগী, বেনিফিশিয়ারি এই আয়াতের, এইভাবে যে আমি ওই কপিটা দেখতে পাই। আপনার কপিটা। হ্যাঁ আপনি ইনসানকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আনালে পারা যায় না। মানে কথাটা বুঝছো, ওটা কল্পনা করে আসে না। সেটা কি একটা মানে এক ধরনের চেতনাগত পিকচার ওটা, মানে এক ধরনের কল্পনা করেও পিকচারাইজ করা যায়। যে সিনেমার ডাইরেক্টররা সিনেমাটাকে কল্পনায় দেখে আগে, কি সে দর্শককে দেখাবে, কিভাবে দর্শকের পকেট কাটবে, এগুলো সে আগে দেখে। কিন্তু এইটা এটাকে মানুষ আধ্যাত্মিকতা বলে, অনেক কিছু বলে, অনেক নাম দেয়, এগুলোর নাম না। এইটা একটা চেতনাগত পিকচার। এটা যে আপনি দেখেন সেটা যেমন বলেন ম্যাট্রিক্স দেখেছেন? ম্যাট্রিক্স, হ্যাঁ, ম্যাট্রিক্স দেখেছেন? ম্যাট্রিক্স, মারপিট মানে? ম্যাট্রিক্স সিনেমা না না না, একদম কনসেপ্টটা কিন্তু কাছাকাছি। আলহামদুলিল্লাহ, বলো। হ্যাঁ, আপনি যে মানে আপনার রেপ্লিকেটার দেখেন, হুম, সেটাকে আসলে আমি খুব মহান ছবিতে দেখি। আচ্ছা দেখেন সেটাকে আসলে কেমন দেখেন? মানে সেই লুকটা কি মানে কামনা বাসনা, তারপর নানা অপরাধ, না এগুলা থেকে সে না কি না, পিউরিফাই? আমি দেখি আহসানে তাকুইম দেখতে পাই, মানে একদম পিউরিফাইড একটা লোক। একদম। কোনো মানে সে তার প্রয়োজনের কাছে নত নয়, প্রয়োজনকে সে এনজয় করে। এই পার্থক্যটা বোঝো? জি জি বুঝলাম আপনার কথা, বুঝলাম। তুই এই পার্থক্যটা বুঝেছো? তুমি বুঝেছো? এনি কাইন্ড অফ প্রয়োজন, ডিমান্ড অফ মাই বডি, সেটাকে ইচ্ছা মতো প্রয়োগ করে, ইচ্ছা মতো ভোগ করে। এ হলো মানুষ। আর পশু হলো অভ্যাসের দাস। ক্ষুধা লাগছে খাইলো। হ্যাঁ, যা প্রজন্মের হলো তা চিল্লালো, এলো পশুত্বের জীবন, আসফালা সাফিলিনের লাইফ। আর আহসানি তাকুমিমের যে ব্যাপারটা, তো তুমি যদি তোমার সর্বোত্তম একটা অবয়ব তুমি কল্পনা করো, আচ্ছা এটাকে আমি যেমন পঙ্খিরাজ ঘোড়া, তো এর কোনো অস্তিত্ব তো নাই, আছে কিন্তু ভাবতে তো পারি। রূপকথা পড়েছো না? কল্পনা তো করতে পারি। রাক্ষস, খোক্ষস, এগুলো তো কল্পনায় আসে। ভূত পেতনি আসে না?
তো এগুলো যখন কল্পনায় আসতে পারে, তাহলে আমার একটা অরিজিনাল কপি আছে, সেটা কেন কল্পনায় আসতে পারবে না? কারণ তুমি কল্পনা করো না। এখন সেই কল্পনার আইটেম আল্লাহ এখানে দিয়েছেন যে তোমার কিন্তু মূল একটা কপি আছে। তোমাকে এখানে ডুপ্লিকেট করে পাঠানো হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য। যেহেতু আমার দুই বান্দা, ফেরেশতা এবং মানে জিন, এই দুজনই তোমার সিনিয়র, তারা উভয়ই আপত্তি করেছে যে এর দ্বারা তোমার খেলাফত সম্ভব না। খেয়াল করবা কিন্তু এই জায়গায় একদম চূড়ান্ত কথা। এখন তুমি এই শূন্য একটা খোলস যে পাঠালাম, এইখানে আমি তোমাকে ক্রমান্বয়ে প্রোগ্রামিং দেব, লেসন বাই লেসন আমি প্রোগ্রামিং দেব। সে অনুযায়ী তুমি একে সেট করে কমপ্লিট মানুষ তৈরি করে আবার এনে আমার সামনে দাঁড় করাও। কি বোঝা গেল? আবার বলুন। মানে তোমার মূল কপি এই, যেটা কমপ্লিট হিউম্যান বিং, ইনসান। এখন ফেরেশতা এবং জিন উভয়ে তোমাকে যে পোস্টিংয়ে আমি পাঠাবো, সেই পোস্টিংয়ের বেলায় এরা সন্দেহ পোষণ করেছে যে তোমার দ্বারা বস্তু জগতে আমার খেলাফত সম্ভব না। ফেরেশতারা যাই বলেছে, মারামারি ফাটাফাটি করবে, রক্তপাত করবে, তাই তো করছি। একদম ঠিক। হ্যাঁ, তো তাদের এজাম্পশন ঠিক আছে, কথাটা বোঝো। কিন্তু আল্লাহ তখনও বলেছেন যে এমনি আলামু মালা তালাম, এগুলো করবে, এগুলো করবে, এটাও আমার প্রোগ্রামের মধ্যেই আছে। কিন্তু তারপরেও সেখান থেকে বের করব আমি মূল মানুষ। এখন তুমি যদি একটা কম্পিটিশনে তোমার এই যে সারেউ, ছুটে চলো, দৌড়াও, ফাস্তাবিকু আল খায়রাত, কেন? যে তুমি কি একটা কম্পিটিশনের মধ্যে আছো প্রচণ্ড, এটা কি তুমি বুঝতে পারো? একজন তোমাকে পায়ে পায়ে ল্যাং মারবে, তোমাকে এক কদম আগাতে দেবে না। আর একজন কিছুই বলবে না, সাকসেসফুল হলে বলবে আসেন, ওয়েলকাম, নাহানু আউলিয়াকুম ফিল হায়াতুদ দুনিয়া। প্রথমটা বুঝে যায়, পরেরটা বোঝা যায় না। হ্যাঁ, ওটা 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 বোঝার দরকার নেই। ওটা তুমি যখন ওটা যখন তুমি পবিত্রতার মানে অর্জনটা তোমার ক্ষেত্রে হবে, যে তুমি এখন পরিষ্কার, তখন তুমি বুঝবা যে ওই আসন তলে, তাই না, যে আসন পাতা যেটা হবে তোমার অন্তরে, তখন তুমি দেখবা যে ফেরেশতারা, অর্থাৎ তোমার তখন পরিচ্ছন্ন, পরিশুদ্ধ, পবিত্রতা ছাড়া কোনো কিছু তোমার ভালো লাগবে না। এটা হলো জীবনের একটা পর্যায়। এখনো যখন আমরা কখনো কখনো আমরা পঙ্কিল হই, কখনো কখনো নাপাক হই, কখনো কখনো এটা হই, হয়ে যাই, কখনো ইচ্ছাকৃতভাবে হই, কখনো অনিচ্ছাকৃতভাবেই বরং হয়ে যায়। কিন্তু একটা সময় আসবে যখন শুধু দেহের প্রয়োজন যতটুকু, অতটুকু ছাড়া, পবিত্রতা ছাড়া আর কিছুই ভালো লাগবে না। তখন আভাস পাওয়া যায়, নাহানু আউলি, দেখা লাগে না, তখন ওই ইনভাইটেশনে বলে আভাস পাওয়া যায়। বুঝেছ? আভাস পাওয়া যায়। আর তখন ওই ফেরেশতারা যে কথাটা বলেছে, এর পরের ধাপের যে কথাটা, যে নাহনু আউলিয়াকুম ফিল হায়াতুদ দুনিয়া ওয়া ফিল আখিরা, এবং পরকালেও। তাহলে এই বন্ধুত্বের কন্টিনিউশন পরকালে চলে যাচ্ছে। সেখানে তোমাদের জন্য তাই আছে যা তোমরা চাইবে। বোঝো? তাহলে এখানে বসে আমি আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তো আমি তো এখানে জান্নাতের আভাস এখান থেকে নিয়ে যাব, আমি কনফার্ম হয়ে যাব, নিশ্চিত হয়ে যাব যে আমি যেখান থেকে এসেছিলাম সেখানেই যাচ্ছি। এবার সূরা মুহাম্মাদে গেলে কি হবে, যে ওয়াদখিল ওয়া 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 আল্লাযী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আটকালো কেন, যাই হোক। তো এখন ওখানে যারা যাবে, সে জান্নাত গিয়ে পরিচিত মনে হবে, সেটা ওয়া আররাফা আলাহুম, পরিচিত করিয়ে দিয়েছে, পরিচিত মনে হবে তাদের কাছে, আররাফাহা লাহুম, তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হবে না, পরিচিত মনে হবে তাদের কাছে, কোরআনের মাধ্যমে তাদেরকে পরিচয় করানো হয়েছে। না, এটা এখন হয়েছে,
সেখানে গেলে ওটা পরিচিত মনে হবে যে এইটুই আমার বাড়ি ঘর, খাবার দিলে যেমন খাওয়া দাওয়া- এই রিজিকটি আমাদেরকে দেওয়া হতো। দেওয়া হতো। বাকারা আচ্ছা চলো এখন যাই, আমরা শেষ করি এই ব্যাপারটা। তাহলে এখন আমরা যেখান থেকে ছিলাম যে ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম, আচ্ছা আমরা এটা তো আমরা পড়েছি তাই না, যে তাহলে আবার যেদিন এই যে আনতাকুলু ইয়াউমাল কিয়ামা, বলবে না তো তোমরা যেদিন আবার দাঁড়াবে আমার সামনে। এই যে যেদিন আবার দাঁড়াবে আমার সামনে, সেখানেই আমরা দাঁড়ানো, একদল অরিজিনাল একদল আদম পুত্র হয়ে। বোঝেন, কারণ অস্তিত্ব যখন ফ্রেশ থাকে তখন ওয়াসাফাতে সাফান, সব কাতারবন্দি। হলো, তাহলে এই যে ব্যাপারটা যে আবার যেদিন দাঁড়াবে তোমরা, ইন্না কুন্না আন হাযা গাফিলিন, এই ব্যাপারটা থেকে আমরা সম্পূর্ণ অনবগত ছিলাম, জানতামই না এই ব্যাপারটা। এখন এই কথাটা বলাতে আমি যদি গুরুত্ব দিই এই কথাটার, যে আচ্ছা এমন একটা অবস্থা যে এই বিষয়টা আমি জানতামই না, এই কথাটার মুখোমুখি হচ্ছি আমি। কে মোস্তাক, কথাটা বুঝতে পারছেন? যে আমি যদি এই আয়াতটাকে একটা প্রশ্নের আকারে আমার জন্য নেই, যে আমি এমন একটা প্রশ্নের মুখে পড়ছি, যে আমি এরকম আমি সাক্ষী দিয়ে এসেছি যে হ্যাঁ হে প্রভু তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আমার প্রতিপালক। এখন আমি দেখছি কি আমার অস্তিত্বের মধ্যে কোথাও এটা খুঁজে পাই না। এখন আমি আমার অস্তিত্ব সম্পর্কে যখন আমি খুঁজতে যাই, তখন আমি দেখি আমার অস্তিত্ব পিতার শুক্রগীর থেকে এই পর্যন্ত যা গড়ে উঠেছে, এর সাথে ঊর্ধ্ব জগতে কোনো সম্পর্ক নেই। ঊর্ধ্ব জগতের সাথে সম্পর্ক হলো কখন, যখন আমি কিতাব পেলাম। এই কিতাবে সব হজবরল লেখা দেখি, আল্লাহ তো অবাক করা ব্যাপার, আমি এরকম, এইগুলো আমার করণীয় ছিল। বলা গেল কথাটা, মানে মনে করেন সারা জীবনে পড়া হয়নি আমাদের এই কিতাব, এখন আমরা পড়েছি, এখন আল্লাহ তাআলা বলছে যে এই তো তোমাদের ইতিহাস, ফিহি যিকরুকুম, তোমাদেরই কথা বলা আছে এখানে, তোমরা কে কোথায় কিভাবে ছিলা, তোমরা কি ইত্যাদি। তো এটা যখন আমি নিজেকে ফেস করাই এই দৃশ্যপটে, যে যদি এইরকম মোকাবেলা আমাকে করিয়ে জিজ্ঞেস করা হয় আর আমি যদি সেখানে বলে থাকি বলা, তাহলে আমি তো সম্পূর্ণ সচেতন অবস্থায় বলেছি। কোনো ধরনের ভাব আবেগ কোনো কাজে আসে। সেখানে তো ছিল না। উপস্থিত সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, 2 কপি দেখলে তো, হ্যাঁ দেখলাম। এখন বলো আবার কিন্তু এখানে এসে তোমরা দাঁড়াচ্ছ, সেদিন বলবে না তো ব্যাপারটা জানতামই না। এখন এই জানতামই না এই ব্যাপারটা কার কাছে জিজ্ঞেস করবেন? মূল কপিকে, ইনসানের কাছে। ইনসানকে। ইনসান কেন বলবে যে আমি বেখবর ছিলাম, আমি গাফেল ছিলাম? বলবে না তো জিনিসটা, যে এই ব্যাপারটা কেয়ারই করিনি আমি, যে এরকম তোমার সামনে আমার আবার দাঁড়াতে হচ্ছে। কারণ প্রত্যেকটা আমিই তো মরেছে, তুমি ইনসান তো বলার কথা আরে বাবা প্রত্যেকটা আমিই তো মরেছে, তো মরে সে একটা জীবন থেকে বিলুপ্ত হয়েছে না। তাকে তার সেই অস্তিত্ব থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে না। এখানে মানুষ হয়ে আবার অন্য মানুষ হয়ে তৈরি, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। প্রান্ত একটা, দুইটা। এখানে আবার নতুনভাবে আমি আবার হয়েছি, যেটা মানবতা শূন্য, আকারে মানুষ, অস্তিত্বে মানুষ না, অস্তিত্বে পশু। এখন এই যে আমরা যদি পলিটিক্যাল অ্যারেনার দিকেও তাকাই, হ্যাঁ, যারা আপনার বামপন্থী দলগুলো করছে, যারা ইসলামপন্থী দলগুলো করছে, এরা প্রত্যেকেই মানে অল্প বয়সে ভালোর জন্যই আসছে, আসছে। খুব ভালো হৃদয় নিয়ে আসছে, হ্যাঁ, কিন্তু দেখেন প্রত্যেকেই কারাপ্টেড হয়ে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। দাঁড়াও শেষ করি এই কথাটা, উপসংহারটা এই
তাহলে আমাকে এটা কি দিয়েছে? আমাকে দিয়েছে যে যদি আমাকে তো প্রমাণ করতে হচ্ছে কোরআন বিশ্বাস করি, জি, আল্লাহকে বিশ্বাস করি আনসিন, ফেরেশতাদেরকে বিশ্বাস করি অদৃশ্য, কিতাব বিশ্বাস করি অদৃশ্য থেকে আসা। আর আমাদের ক্ষেত্রে কি হয়েছে? রসুল বিশ্বাস করি, তাও দেখি না, কোনো এককালে ছিল। এরপরে ইয়মিল আখের বা পরকাল, সেটাও দেখি না। তাহলে টোটাল আমার যা কালচার করতে হচ্ছে, আমার মন মগজে এভরিথিং ইজ আনসিন টু মি এক্সেপ্ট দ্য বুক। একমাত্র অবলম্বন এই কিতাব। এখন এই কিতাবে লেখা দেখতে পাই যে আমি এই রকম, আমাকে একবার তৈরি করা হয়েছে, তাই না? তারপর আল্লাহ তাআলার আমার সিনিয়র দুই সৃষ্টির কাছে কৈফিয়ত স্বরূপ তাদেরকে বোঝাবার জন্য যে তারা বলেছে যে এই কাজের জন্য তুমি একে তৈরি করেছো হে প্রভু, সেই কাজের যোগ্যতার ব্যাপারে আমরা সন্দেহ করি। তো ফেরেশতাকে যখন তার যোগ্যতা দেখিয়ে দেওয়া হলো, সব নাম বলে দিল এখানে, তখন বলল যে ঠিক আছে, মেনে নিলাম। আবার মেনে নিলাম, কুর্নিশ করে মেনে নিলাম। প্রথম সৃষ্টিতে মেনে নিল কেন? আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিলেন। তো তারা দেখলো যে আমরা তো শুধু রূহ, আমরা শুধু রূহ, আর এ একটা বডিওয়ালা রূহ, তাহলে বেটার দ্যান আস, সো স্যালিউট হিম। এবার যখন খেলাফতের প্রশ্ন আসলো, তখন আবার আপত্তি করলো, এ কেমন করে পারবে? তো মারামারি করবে, কারণ তোমার সাথে কোনো লিঙ্ক থাকবে না, আর এদেরকে তুমি স্বাধীন করে দেবা, তো এরা কে কাকে মানবে? এনা যাও লেফট রাইট, কে কাকে মানবে? তো তাই তো করছি আমরা, কেউ কাউকে মানছি না। তারপরে আল্লাহ বলছেন ইন্নী আলামু মা লা তা'লামুন। তো শেষ করবো আমরা, এটা একটা আবার আরেকদিন ইনশাআল্লাহ কথা উঠবে আবার। এখন এইখানে আমি বলছি কি যে আমাকে গাইড করেছে কি? যদি আমি বিশ্বাস করি এই কোরআন এটা আল্লাহর কাছে প্রমাণ দিতে হয়, তাহলে এই কথাটা আমাকে বিশ্বাস করতে হয়। সব কথা তো বটেই, আর বিশেষ করে যেটা আমার অস্তিত্বের সাথে জড়িত, সেটাকে সবার আগে আমার সামনে প্রতিষ্ঠিত করতে হয়। কি ইব্রাহিম, কথাটা বুঝছো? তাহলে আমার সামনে প্রতিষ্ঠিত কথা এই যে আমাকে যে কমপ্লিট মানুষ তৈরি করা হয়েছে, সেই মানুষটা এই আমি না। আমার একটা ডুপ্লিকেট এআই তৈরি করে, কথাটা বুঝছো, আমাকে এখানে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, ফেরেশতা এবং জিনকে দেখাবার জন্য। তাহলে এরা দুইজন, একজন আমার সরাসরি কম্পিটিটর, আর একজন আমার ওয়েল উইশার, বাট নট হেল্পার। আমার ভালো হোক এটা তারা চায়, রেসপেক্ট করে তারা আমাকে। তারা আমার ক্ষেত্রে কোনো কর্মের কর্তা নয়, কিন্তু আমার ক্ষেত্রে কর্মে একদম ঠ্যাং ধরে টেনে আমাকে আসফালা সাফলিনে নিয়ে যাবে। যেতে পারে। উনি আছেন, উনি আমার চাইতেও শক্তিশালী, যদি আমি উইদাউট হেল্প অফ আল্লাহ হই। মানে আশাজিদের একটা এই ডুপ্লিকেট মানুষের জন্য ইবলিস বা শয়তান মানে কতটা শক্তিশালী কল্পনাই করা যাবে না। উইদাউট হেল্প, উইদাউট আল্লাহর এই সূত্র ছাড়া, আল্লাহর এই রজ্জু ছাড়া, ওই মানুষটা শয়তানের কাছে ফুটবলের চাইতেও জঘন্য। পায়ে লাথি মারে, এখান থেকে ওখানে যায়, ওখান থেকে ওখানে যায়। এখন তুমি যখন এসে রজ্জু ধরলে, এইবার তোমার ফাইট শুরু হলো, কারণ একদিন তো তুমি তারও কোনো আইটেম না। ওই জন্য কথায় কথায় বলি আমি যে খেলার মাঠে ইবলিস নাই, শয়তান নাই, সিনেমা হলে শয়তান নাই, কারণ ওখানে সে যায় না, সে শয়তান হয়ে যাওয়ার ভয়। এটাকে জোক মনে করো না, কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, এই কোরআনে তার একটা ডায়লগ আছে। মানুষকে সে বলে একফর একফর, ফালাম্মা কাফারা কাল্লা ইন্নী তুমি দেখে পারলা, আমি পারতাম না। ওই পার্থক্যটা যখন মনের মধ্যে এলো, লাফ দিয়ে উঠে বসে গেলাম। ব্যাপার কি? আমি অনায়াসে আল্লাহর অবাধ্যতা করছি, আর সে বলছে আমি ভয় পাই।
তাহলে আমাকে গাইড করে, তোমাকেও হেল্প করবে যদি কেউ এটা দেখো যে আসল বাস্তবতা এই যে আমার একটা কমপ্লিট একটা কপি আছে যেটা কমপ্লিট হিউম্যান বিং, যে আল্লাহর খেলাফত করবে, তার একটা ডুপ্লিকেট কপি করে আদমপুত্র বানিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য। এখন আমি যদি এই শূন্য এআইটাকে এই প্রোগ্রাম দিয়ে সুন্দরভাবে একদম আমি গড়ে তুলতে পারি, তাহলে যোগ্যতা প্রমাণ হবে যে আমি অনন্তকালে আল্লাহর খেলাফত করতে পারবো বস্তু জগতে। এরপর যে অনন্তকালের জীবন, হাইয়ুল কাইয়ুম যে জীবন, সেই জীবনে কি করবা তুমি? বসে বসে আঙ্গুর খাবা আর দোলনায় দুলবা? এই জায়গাটাই বুঝিনি, খেলাফত করবো আমরা ওইখানে। ওইখানে এখানে কিসের খেলাফত? তাহলে ওইখানে এ তো সব ওসমানিয়া খেলাফত, আলীর খেলাফত, এগুলো সব শয়তানি সব। এবং আমাদের আলেম ওলামারা যেহেতু শয়তানের ব্যাপারে এতটুকু গ্রাহ্যও করেন না, এই জন্য শয়তান তাদেরকে ঘুম পাড়িয়ে ফেলেছে। হুজুর আপনারা যা ভাবছেন ওটাই ঠিক আছে। কিসের রসুলের পরে আমি আব্বার কাছে জিজ্ঞেস করছি যে তাহলে রসুলের ছাত্রই যদি তারা হবেন তাহলে চারজন চার রকম কি করে হয়? আপনি তো লিখেছেন এই খোলাফায়ে রাশেদুন। কারোর সাথে কারো কোনো মিল নেই, কারোর সাথে চিন্তার সাথেও মিল নেই, ক্যারেক্টারেও মিল নেই, কোনো দিক থেকে কোনো মিল নেই। আপনারা একটা ইন্ডিমিনিটি দিয়ে রেখেছেন, ওনারা রাশেদ। আল্লাহ বলেছেন এরা রাশেদুন। মানুষ বানাই দিছে। তাহলে আন্তাকুল ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। তো এখন এইটা কিয়ামতের দিন বলা যাচ্ছে না যে আমি এটা জানতাম না। ইয়া পড়ার পর তো আর সম্ভব হচ্ছে না। স্যার শুনলেন? আল্লাহর সাথে অঙ্গীকারের সাথে যুক্ত নেই। আল্লাহর কিতাব সাথে পাওয়া মানে অঙ্গীকার। এই একটা পড়ার সাথে সাথে যদি এটা মনে পড়ে যেত, এই ধরনের একটা জিনিস। আমার তো মনে পড়ে। আর না জসিম নেও না ভাই, সরি। মানে একটা না, আমার ভাই, আমার ছোট ভাই খুব বলেছিল সেজে ভাই প্রত্যেকটা শ্রমের একটা ফলাফল আছে। আমি আপনাকে সাপোর্ট করি না, কিন্তু আপনাকে আমি ইয়াও করি না, অশ্রদ্ধাও করি না। আপনি করেন। দারুণ কথা বলতেছেন। হ্যাঁ, এটা কোন ভাই আপনার? ওই আমার ইমিডিয়েট ছোট যেটা কানাডায় থাকে, ওই যে তোমার আব্বার প্রকাশনী যে। নিশ্চয় একটা ফল আসবে। হ্যাঁ আপনার ছোট উনি কেন হ্যাঁ ছোট, ইমিডিয়েট না বড় যেটা সেটা থাকে আমেরিকায়। তারপর কথাটা বুঝে যে আপনাকে আমি সম্মান করি, আপনার প্রতি আমার সম্মান আছে, আপনার প্রতি আস্থাও আছে, সব আছে। ভাড়াটা দিয়ে নেন। হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা সাধনার ফসল আছে, এটাও পরিষ্কার। ব্যর্থ হয় না, আল্লাহ ব্যর্থ করেন না। প্রশ্ন করবো? হ্যাঁ, না প্রশ্ন নেই। না এটাই রিলেটেড। না, আপনি বলছেন কিয়ামতের পরে মানে জান্নাতেও আমাদের কাজ আছে, জান্নাতেও আমাদের কাজ আছে। বলে কি কাজ তো শুরু হলো, খেলাফত শুরু হলো। খেলাফত কি কাজ? মানে বলে খেলাফত কি কাজ, মানে তুমি তখন তোমার মন কি বলে সেভাবে বানাবা। না তো বাবু সবাই ইন্ডিভিজুয়াল, ওখানে তো আর আপনার জামাত কিছু হচ্ছে না, সব ইন্ডিভিজুয়াল, সবাই যা চাবে সেটাই হবে। তখন নিজের ইচ্ছাকে অ্যাপ্লিকেট করবা, যেটা এখানে সম্ভব। খালিফা না, যেটা এখানে সম্ভব না। এটা তো স্বপ্ন, কারণ আপনি যখন তখন তো আর জামাতে কিছু করতে পারছেন না। আপনি যদি ওখানে 10 জনের ফেরেশতার সঙ্গে তোমার, জিন সঙ্গে তোমার, কি বলছো তুমি? আরে ওটা তো অন্য বিষয় ভাই। অন্য বিষয় মানে আমি আপনাকে একটা বিশাল জগৎ তোমাকে একাকে দেওয়া হবে। এখন আপনি আমাদেরকে এই জিনিসটা দিচ্ছেন, এটা তো শিক্ষা। এখন তুমি এক সময় তোমায় কাজে যাবে না, একজন ইঞ্জিনিয়ার, কি করো তুমি? শিখছো না এক সময়, হ্যাঁ অবশ্যই। তারপরে এখন যাও কাজ করো গিয়া। হ্যাঁ তো আপনাকে একটা আসল কাজটা তো তখনই যখন পরীক্ষায় পাশ হবে। কারণ আমাদের তো ওখানে কোনো টেনশন থাকবে না। দেখছো? টেনশন ফ্রি জায়গা। টেনশন হবে না, যেহেতু কোনো মাইনাস নাই, পরীক্ষার প্রশ্ন নাই। এবার তুমি পরীক্ষায় উত্তীর্ণ, এবার তুমি তোমার মতো, তুমি যা জানো, তুমি যা পারো, তোমার মনে যা আসে সেইটা আমাকে করে দেখাও। কারণ তুমি তোমাকে বানিয়ে আমাকে দেখিয়েছো যে তুমি পারো। এখন তোমার যে সমস্ত উইশফুল থিঙ্কিং আছে, যে সমস্ত গুড উইশ আছে, যে সমস্ত স্বপ্ন আছে, সেগুলো এখন তুমি এখানে করো, আমাকে দেখাও। মানে আল্লাহকে দেখানোর উদ্দেশ্য হ্যাঁ, একটাই, একটাই, আর তো কিছু না। এখন উদ্দেশ্য হলো আমাদের রোজগারের জন্য। এখন হলো আমাদেরকে তৈরি করার জন্য। সেটা বলি না, সরি, মানে কাজের ক্ষেত্রে বলছি যে আমরা এখন কেন কাজ করি? সে রোজগার তোমার ব্যাপার, কিন্তু ওইখানে গিয়ে রোজগার আল্লাহ করতে মানা করছে, আল্লাহ রোজগারের জন্য পাঠায় নেই। হ্যাঁ ঠিক আছে, you're right। আমি আমার নরমাল হ্যাঁ, প্র্যাকটিক্যালি বলছি, আর ওইখানে গিয়ে আমার অবজেক্ট থাকবে এটা আল্লাহকে দেখানোর জন্য। আমি যে আল্লাহর খলিফা,
আরে তুমি বরিশালের ছেলে, তুমি ছোটবেলায় নারকেলের পাতা দিয়ে ঘড়ি বানাও নেই, কাগজ দিয়ে এরোপ্লেন বানাও নেই, তো ইউ ক্যান মেক, নাও ডু ইট। আমি মাটিতেও বানিয়েছি কত কিছু। ওখানে আমি চাইলে হবে। আবার চাইলেই হয়। ওখানে কি করে আল্লাহ, তো আমি আল্লাহ কোন বললেই হয়ে যায়। তুমি এবার দেখো কেমন করে হয়। তুমি এর সাথে বি না, তুমি এর সাথে বি এর সাথে সি জয়েন করো, তিল তিল করে জয়েন করে দেখো যে আমি আল্লাহর যে পাওয়ারটা, সেটা তো তুমি কোনোদিন পাবা না, কারণ তুমি ওই পাওয়ারেরই তৈরি। আমি একটা কোন বললে পৃথিবীর 8 কোটি না, এরকম 1000 কোটি লোক একসাথে হয়ে যাবে, ওইরকম। কিন্তু তুমি এবার একটু আমার যদি প্রতিনিধিত্ব করতে চাও, তাহলে প্রকৃতি তোমার সামনে আছে, কেমন করে ফুল বানায়, ফল বানায়, এগুলো তুমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখো। তখন এই যে এখন যে সমস্ত কার্টুন দেখতে পাচ্ছ, এখন যে সমস্ত কি জানি বলে অ্যানিমেশন দেখতে পাচ্ছ, এগুলোই তো আল্লাহর খেলাফত প্রমাণ করে। এগুলো আয়াত না আল্লাহর। ইউ ক্যান, তুমি তৈরি করতে পারো, তুমি দেখো নিজেকে। কত কিছু তৈরি করে ফেলে না, অ্যানিমেশন ভাবাই যায় না। কল্পনাই তো করা যায় না। না, আমার মনে হয় ভাই একটু সমস্যায় পড়ছে, কি মনে করতেছে ওইখানে গেলে তার কায়িক পরিশ্রম করে কাজ করতে হবে। না। আপনি তো একটা কোম্পানির সিইও, আপনি কি অফিসের সব কাজ নিজে করেন? তা আপনি বললেন যে বাসায় থাকলেই আপনার কোম্পানির কাজ হয়ে যায়, আপনি যেমনি চান তেমনি হয়। তো আপনাকে ওই জান্নাতের সিইও করে দেওয়া হবে। শুধু ভাবনাটাই বলে দিবি, আর বাদ বাকি বুঝছো? হয়ে যাবে। আমার স্টাফকে জানি চলে ফেরেশতারা, আমি জিনরা। হ্যাঁ, মানে পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। তার তো নমুনা সোলাইমানকে দেখিয়ে দিয়েছেন আল্লাহ এই পৃথিবী। হ্যাঁ, এবং তাদেরকে খলিফা সোলাইমান দাঁড়িয়েছিলেন লাঠি হাতে, বেটা মসজিদ বানা। বোঝো না এই কথাটা? এবং ওই ওই আবার কি হলো, তার এখন সন্ধ্যা হয়ে গেছে, বাতাসে দিকে আসো, আমার নিয়ে চলো। দাউদ আর সুলাইমানকে খলিফা কি হলো, পরকালের ওপারের জীবনটার একটা নমুনা এখানে। এভরিথিং, ও লোহা থাকবে গলানো ইসের মতো, আটার মতো। দেখানো হয়েছে এই যে তুই চলো আর যাবো না, এই লম্বা খালি এটা একটা ইসের মধ্যে পড়ে গেলাম। এই আলোচনা একদিনের না। এটা ক্ষণস্থায়ী পৃথিবী, ক্ষণস্থায়ী পৃথিবী। ছোটকাল থেকে শুনতে শুনতে অভ্যাস হয়ে গেল আমার। যে ওখানে যায় খালি খামো আর ঘুমাবো। আর ঘুমাম। আর পরে আর গিয়ে যা খালি মন চায় ঘোরা তাই করি। খাওয়াবো, কোনো কাজ নাই, ঘুম নাই, ঘুম নাই। কোনো কাজ নাই, ঘুম নাই। কেন ঘুম হবে না? আনন্দ করতে আসো। কেন ঘুম হবে না? সারাদিন কয়দিন করবো? ওই জন্য ওই যে মোশাররফ একজন ছিল, আপনি exhausted হবেন না। হ্যাঁ। কেমন ঘুম দিয়ে হবে, আপনি exhausted হবেন না, আপনি tired হবেন না। আমরা ধরেন আরে বাবা, ঘুম একটা ঘুম, আচ্ছা ঘুম বলতে পারো ঘুম কি? ঘুম দেহের জন্য একটা রেস্ট, লেতাস কুনু ফিহা। ওখানে একটা কর্মমুখর জীবন, ওখানে ওটা কর্মমুখর জীবন। চলো এটা তোমার আরো পরে আসো। চলো 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 চলো। আচ্ছা শেষ করি আমরা এই প্রসঙ্গ, এখন শেষ করি আজকের জন্য। এটা একটা সারা কোরআনের একটা ব্যাপার, এটা একদিন দুদিনের ব্যাপার না। আমাদের 8 বছর 10 বছর লেগেছে কারো করে এটা ব্যাপারটা মনে বসাতে, এই গোটা পিকচারটা। এটা একদিন দুদিনের কাজ নয় ভাই। তো আপাতত শেষ করি, এবং সেখানে শেষ করব যেখান থেকে আমরা শুরু করেছিলাম, যে আমাদের জিনাতটা কি, আসলে যে জিনাত নিয়ে দাঁড়াতে বলছেন। ওখানে আমি যারা কৌতূহলী তাদেরকে শুধু একটা কথা বলবো, ওখানে লক্ষ্য করবা যে কাদের উদ্দেশ্যে বলা হচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নয়, বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাস, ইয়া বনি আদম। তো এখন বনি আদমের যদি এখন জিনাত কি হবে, হিন্দুদের জিনাত হয় ওই সময় সবচাইতে সুন্দর সাজো, ফুল টুল মাথায় টাথায় দিয়ে একেবারে সুন্দর ভালো কাপড় চোপড় ধুতি পাঞ্জাবি পরে তোমার ঠাকুর দর্শনে যাও, ঢোল বাজছে বাদ্য বাজছে, নাচো ফুর্তি করো, খাও দাও। বাংলার দেশের ইলিশ মাছ আসলে ওইটা যদি কিনতে পারো ওটা কিনে খাও। এই তো জিনাত হয়। কারণ এটা তো এমন যদি হতো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে একটা কথা বোঝা যেত। তো আদম পুত্রদের জিনাত হলো, আরো একটু গোড়ায় যদি যাই, ইউয়ারি সওয়াতিকুম ওয়ারিশা।
26 থেকে ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম, কোরআনটাকে পরিধান করে নাও। ওখান থেকে এটা শুরু হয়। তাহলে ভেতর থেকে, আমি এখানে যেমন রিশানের ব্যাপারটা, এই শব্দটি আল্লাহ কেন ব্যবহার করেছেন? ব্যবহার করেছেন এই জন্যে যে রিশান মানে তোমার যে পশু বা পাখির যে সজ্জা, সেটা ভেতর থেকে বার হয়। পালক ভেতর থেকে আসে, বাইরে থেকে আরোপিত হয় না। জি। ডিম ফোটা পাখির বাচ্চা দেখেছো, মুরগির বাচ্চা দেখেছো, ন্যাংটা থাকে না? হ্যাঁ, ওটা আস্তে আস্তে ভিতর থেকে পালক গজায়, তারপর যেন এইরকম মোরগ হয়। আরে বাবা রে বাবা, কি ডাক দেশে, পাশে পাশে সব মুরগিরা করে এরকম 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 হয়ে থাকে। মাথার টুকুরে উন্নতি থাকে। মাথায় লাল উনি আবার একটু মাটি টাটি আশ্রয় দেন, এই খা। নেতা হ্যাঁ, ওই দিন আগে একটা কিনে নিয়ে এসেছিলাম, এরকম লড়া রাতা দৌড়াদৌড়ি করতেছে, 2 কেজি কত 300 গ্রাম। খেয়ে এসেছো? হ্যাঁ, বলে যে, আপনি বিক্রি করবেন? আমি ইসলামপুর বাজারে এই একটু বিক্রি করবেন কেন, আপনি নেবেন? কিন্তু অনেক দাম। আপনি কি হয়েছে, কত দাম? বেশি দাম না। আর এগুয়ে না, তুমি যদি বলো খেয়ে এসছো। মানে কত দাম? শেষ করে দাও, আমার ভাইরা সব বিদেশ থেকে আসলো তখন ওই সময়। এই আর আগে না বল না, স্টপ করে দিই। হিংসা হবে আমার। চলো তাহলে এটা আমরা গেলাম। তাহলে ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। মানে আয়াতটা পড়লে মনে হয় যে না, কারণ ওনারা যেভাবে তর্জমা করেছে আসলে ওটাই। এখন এই জিনাত আগেই ইহুদিরা নিয়ে রেখেছে, কাপড় চোপড়, আফকান চাপকান, হাতে লাঠি, 6 তলা টুপি, পাদ্রীদের আলাদা পোশাক আছে। লাঠি থাকবেই হাতে। হ্যাঁ 26 নম্বর একটা জিন্নাত হিসেবে ব্যবহার হ্যাঁ মনের ভিতরে জাগে। হ্যাঁ ওইটাই। লাঠি আমি- থাকবে ওদের হাতে সব। বেশ- হ্যাঁ একদম এরকম বড়। বেশ কয়েকবার চেষ্টা করছি এটা নিয়ে। হ্যাঁ। ওই 26 থেকেই শুরু তো, ইয়া বানি আদম কাদ আনজালনা ইলাইকুম লিবাসান, একদম পরিষ্কার লিবাস, ওই লিবাস, এটাই তোমাদের জিনাত। ওই লিবাসটা পরলে আমার যে সৌন্দর্য দাঁড়াবে হ্যাঁ সেটাই জিনাত হিসাবে আসছে। ওটাই জিনাত তোমাদের। চলো আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যায়ে আজকে এরকম অগোছালো হলেও আমরা একটা পর্যায়ে একটু বিরতিতে নেই। আমরা ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। কত 1 ঘন্টা